প্রতিবাদ করলেই তুলে নিয়ে তাদের জ্যান্ত মাটি চাপা দিত এক মাদক সম্রাট। অবশেষে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে সেই মাদক সম্রাট। তারই দেওয়া তথ্য মোতাবেক এখন পর্যন্ত নারীসহ 2 মরদেহের খোঁজ মিলেছে। মঙ্গলবার সাভার মডেল থানাধীন আনন্দপুর সিটি লেনে অবস্থিত মাদক কারবারি ও অপকর্মের মূল হোতা সিরিয়াল কিলার স্বপনের নির্মাণাধীন বাড়ির একটি ফ্লোরের প্রায় 7 ফুট গভীর হতে মানুষের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে সাভারের সেই ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি সাভারের আনন্দপুরে, যে মর্মান্তিক যেই ঘটনার আসলে সাক্ষী হলো এলাকাবাসী। মাদক সম্রাটের হাতে 2টি খুন, এবং সর্বশেষ আজকে একজন যে তাদের হাতে যে খুনের শিকার হয়েছে তাদের একজনকে উদ্ধার করা হয়েছে নিখোঁজের প্রায় 1.5 বছর পরে। 2 দিন অভিযান পরিচালনা করার পর, অর্থাৎ আজকে কিন্তু নিশ্চিত হওয়া গেছে প্রাথমিকভাবে যে নিখোঁজ যে যুবক ছিল তার নাম তোফাজ্জল হোসেন তনু, তার মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা। এখানে আছে ডিবি কর্মকর্তারা, আমরা তাদের সহযোগিতা নিয়ে একটু যে বাড়িটি আমরা আছে, যেই পরিত্যক্ত বা নির্মাণাধীন যে বাড়িটি ছিল, যে বাড়িতে আসলে এই মাটির নিচে আসলে চাপা রাখা হয়েছিল এই মরদেহ, সেই মরদেহটি উদ্ধার করা হয়েছে কিভাবে একটু দেখানোর আমরা চেষ্টা করি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মাদক সম্রাট বলা যায় যে স্বপন, অর্থাৎ মাদকের কেউ প্রতিবাদ করলেই সে কিন্তু জ্যান্ত মানুষকে মাটি চাপা দেয়। এখন পর্যন্ত 2 জন মানুষের এরকম মরদেহ উদ্ধার করা হয়েছে। গত 6 জুন সীমা আক্তার নামে বিরুলি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এই স্বপনের বাড়ির পাশ থেকে। আরেকটি যেই আমরা এখন যে আনন্দপুর, এটিও সেই স্বপনের আরেকটি বাড়ি। এই বাড়ি থেকে কিন্তু আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। যেই তরুণ, যে তোফাজ্জল তরুণ, সে নিখোঁজ ছিল প্রায় 1 বছর 4 মাস নিখোঁজ ছিল। তার দেয়া তথ্য মতে গ্রেপ্তারের পর কিন্তু এই তথ্য বেরিয়ে আসে, এবং এই নির্মাণাধীন বাড়ির যে ফ্লোরটি দেখতে পাচ্ছেন প্রায় 7 ফিট গভীর থেকে কিন্তু হাড়গোড় আসলে উদ্ধার করা হয়েছে তার তথ্য মতে। তো প্রাথমিকভাবে এটা বলাই যায় যে তোফাজ্জল হোসেনের সেই হাড়গোড়, তার সেই মরদেহের অংশ। যদিও এটি ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এখানে এসেছিলেন। তারা কিন্তু বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ঘটনার বিস্তারিত। এখানে আমাদের সাথে এই মুহূর্তে আছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ সাহেব। ওনার সাথে একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আসলে কি পেলেন তারা, তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত কোন পর্যায়ে আছে, একটু বলবেন কি? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বিস্তারিত জানিয়েছে। এই স্বপন হলো একজন মাদক ব্যবসায়ী, এবং তদন্তের এক পর্যায়ে যখন আমরা সীমা হত্যার ঘটনাটাকে তদন্ত করি, সেটা ঘটনার 5 দিনের মধ্যে আমরা সীমার মৃতদেহ উদ্ধার করি। সে সময় সাইফুল নামে একজনকে গ্রেপ্তার করি। তার পরবর্তীতে ওখানে তায়রান এবং আসিফ নামে আরো 2 জন গ্রেপ্তার হয়। তখন তাদের জবানবন্দিতে জানা যায় যে এই হত্যাকাণ্ডের সীমার মূল হতো স্বপন। যেহেতু আমাদের কাছে গত 14 মাস আগের একটি অপহরণ মামলা তদন্তাধীন আছে এই আনন্দপুরের তোফাজ্জল হোসেন টুনু অপহরণে, তখন আমাদের কাছে একটি কুলু সাইফুল দিয়ে যায় যে এই টুনুর হত্যাকারীও এই স্বপন। তখন আমরা স্বপনকে অন্যায় খুঁজতে থাকি। 2টি টিম কাজ করে। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মুবাশশির হাবিবা খান, উনি আমাদের সঙ্গে যুক্ত হন, এবং পুরো ডিবি টিম সহ আমরা দিনরাত কাজ করতে থাকি। এক পর্যায়ে আমরা গতকালও সেখানে যখন জানি যে এই রুমটাতেই আমাদের টুনুর লাশ রয়েছে, তখন আমরা এখানে কর্ত করি, কিন্তু পানি বের হয় এবং কিছুটা আমরা অনিশ্চিত হতে আমরা আবার ফিরে যাই। এরপর যে আজকে দুপুরবেলা আমরা সেই কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী আমরা সেই স্বপনকে গ্রেপ্তার করি, এবং তার দেখানো মতে আমরা এখানে এসে আরো খোরাখুরি করে আমরা স্বপনের যে হত্যা করেছে, যাকে স্বপনের যে ভিকটিম, সেই ভিকটিম তোফাজ্জল হোসেন টুনুর আমরা বিভিন্ন হাড়গোড়, মাথার খুলি, চোয়াল, এই সমস্ত দাঁত উদ্ধার করি। এবং তার সাথে টুনু যেদিন অপহরণের দিন যে শার্টটি পরে বের হয়েছিল, সেই শার্টটি আমরা ঘটনাস্থলে এখানে পাই, এবং সেই শার্টটি দেখে টুনুর চাচা এবং তার স্ত্রী এটা তারা শনাক্ত করে যে এটি টুনুর শার্ট, এবং এই কারণে আমরা নিশ্চিত হয়েছি যে টুনুকেই হত্যা করে এখানে সব রেখেছি। ধন্যবাদ আপনাকে। এর আগে কিন্তু আমরা জেনেছি তাদের কাছ থেকেই যে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে, একটি বিদেশি পিস্তল সহ কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে তেমনটি বলছিলেন যে আরো তারা চেষ্টা করছেন যে নিখোঁজের আরো যে সংক্রান্ত বিষয়গুলো আছে সেগুলো একটু খতিয়ে দেখার চেষ্টা করবেন, মাদক সংক্রান্ত বিষয়ে যে সেইখানে
আসলে সম্পৃক্ততা আছে কিনা নিখোঁজের বিষয়টি। আর হচ্ছে অর্থাৎ আমরা যে তথ্যটি পেলাম মোটা দাগে বলা যায়, অর্থাৎ এই স্বপনের মাদক ব্যবসায় যারাই আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করে অথবা প্রতিবাদ জানায়, তারাই কিন্তু আসলে তার এই হত্যাকাণ্ডের বা তার হামলার শিকার হয়। তেমন এই পর্যন্ত 2টি হত্যাকাণ্ড, গত 6 জুন যেমন সীমার মরদেহ উদ্ধার করা হলো, আজকে কিন্তু উদ্ধার করা হলো 1.5 বছরের নিখোঁজ এক যুবক তোফাজ্জল। এই যে আমার পাশেই কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি, বস্তাবন্দি এখানে কিন্তু হাড়গোড়গুলো রয়েছে আলামত হিসেবে। এগুলো পরীক্ষা নিরীক্ষার পর আসলে প্রাথমিকভাবে যদিও নিশ্চিত যে তোফাজ্জলের বা দেহাবশেষ এই অংশগুলো, তারপরও ডিএনএ যে প্রসিডিউর আছে সেই প্রক্রিয়াগুলো আসলে শেষ করার পরে নিশ্চিত হয়ে তারপরে আসলে বলা যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে তথ্যটি আরেকটু শেয়ার করতে চাই, যে এই তোফাজ্জল যে মৃত্যুর ঘটনা সহ এই সংশ্লিষ্ট ঘটনাগুলোতে স্বপন আসলে এতটা কেন আসলে ডেসপারেট হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে, কখনো কোনো অভিযান যদি আইন শৃঙ্খলা বাহিনী করে, বিভিন্ন সময় তাদের বিব্রত করার জন্য নানান উপায় ফন্দি ফিকির করে তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় এমনকি আদালতে অভিযোগ দিয়ে থাকতো। এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা, সেই বিষয়টিও কিন্তু সে সামনে নিয়ে এসে সুবিধা নেওয়ার বা সিম্পিতি নেওয়ার সবসময় চেষ্টা করতো। এটা নিয়েও একটা বিব্রতকর পরিবেশে কিন্তু ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এখন সর্বোপরি যে স্বপন গ্রেপ্তার হয়েছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, আরো কোনো তথ্য বা আরো কোনো লোমহর্ষক ঘটনা সামনে আসে কিনা এটাই এখন দেখার অপেক্ষা। এই ছিল এখানকার সর্বশেষ। স্যার আসতে আসবেন স্যার। যেখান থেকে আসলে বলতে পারা যায় হত্যাগুলোতে যে লাশটি উদ্ধার করা হয়েছে, একটি রুমের ফ্লোরের নিচে কিন্তু ঢালা পুঁতে রেখে লাশের উপরে কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। আপনাকে দেখানোর চেষ্টা করবো আমি। ঢালাই করে দেওয়ার পরে এখন পুলিশ ওইখান থেকে আসলে লাশটি উদ্ধার করছে। আর এই যে বস্তাবন্দি যে ইয়াগুলো রয়েছে, হাড়গুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ হাড়। ঢাকা জেলার পুলিশ সুপার আসছে এই বিষয়টি পরিদর্শন করার জন্য। আপনারা দেখছেন বিষয়টি কিছুক্ষণের মাঝে আসলে তিনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করবে আমাদেরকে বলে জানতে পেরেছি আমরা। ঢাকা জেলার পুলিশ সুপার। হ্যাঁ আরও তো নিব না আমি, ওরা ক্লেম খাবে। এই হাড়ের অংশ পাওয়া যাবে, যে কোনো হাড়ের অংশ পাওয়া যাবে।